সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ, সাথে অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ বাঁচাও মোদি হটাও আন্দোলনে তীব্র আকার ধারণ করেছে ভারতে। মোদি হটাও দেশ বাঁচাও যে স্লোগানটা দিচ্ছে, যে নরেন্দ্র মোদীর আমলে হিন্দু মুসলমান পরস্পরকে লড়িয়ে দেওয়া, তারা ফ্যাসিস্ট ধরনের অত্যাচার চালাচ্ছে জনগণের বিরুদ্ধে। মোদি প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। মোদি সরকারের তাদের একের পর এক জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকরা দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন করছে এবং আজকে দিল্লির রাজপথে তারা বসে আছে। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 মিলিয়ন বা 1600 কোটি ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? ভারতের সাথে নাকি তুমি টক্কর দেবে। আজ রাতে না জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে মোহাম্মদ ইউনুসের এমনিতে ঘুম উড়ে গেছে। আজ রাত 9টায় না মোহাম্মদ ইউনুস প্লেন ধরে ফ্রান্সে চলে যান। নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। আরে বেচারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন করো আন্দোলন এখন তুঙ্গে। দেশপ্রেমিক বাংলাদেশি ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মাথা কাজ করছে না। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে। রাজ্যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন, একটা গভীর চক্রান্ত চলছে। আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচে, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদি হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য। মোদি সরকারের বিরুদ্ধে খুব বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে, যেখানে লেখা রয়েছে মোদি হটাও দেশ বাঁচাও। এই পরিস্থিতিতে মোদি প্রশাসন বড় চ্যালেঞ্জের মুখোমুখি। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।